ওই আবু যার গিফারি কত বড় আল্লাহওয়ালা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার স্বামী মাওলা আলীকে ডাইকা বলে, স্বামী গো, আজকে সেহরি খাইছি তোমার সাথে, ইফতার করব দয়াল নবীর সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সেহরি খাইছি তোমার সাথে, ইফতার করব নবীর সাথে জান্নাতে। তোমার কাছে আমার একটা কথা। কি কথা? আলীও, আমি যে মরে যাব ঘোষণা দিও না, আমার শুভে শুভে রাত্রে দাপন করে দিও, কেউ যেন না জানে। সুবহানাল্লাহ। কেউ যেন। ঠিক তাই করলো, ঠিক তাই করলো। রাত্রে ইমাম হাসান হোসেন আর মাওলা আলী তিনজন দাঁড়ায় রয়েছে খাটের তিন কোনা। আরেক কোনায় কে ধরবে নাই। মাওলা আলী কান্দে, ফাতেমা গো, আপনি নবীর মেয়ে, জান্নাতের নারীদের সরদারিনী। কত লক্ষ লক্ষ লোক আসতো গো ফাতেমা আপনার জানাজায় বরকতের জন্য। আপনি এমন কোন ওসিয়ত কইরা গেলেন গো ফাতেমা, এখন খাট ধরার মতো লোক পর্যন্ত পাই না। এই রাত্রে আমি কারা ডাকতাম, কোন দিকে যাইতাম? খাটের তিন কোনা বাপ ছেলে তিনজন ধরলাম, আপনারে কেমনে জান্নাতের দিকে আগাইয়া দিতাম। এমন টাইমে দেখি একজন লোক ছদ্মবেশে চেহারাটা ডাইকে আইসা খাটের কোনা দইরা কয়, চলেন চলেন চলেন। মাওলা আলী তাকাইয়া দেখে আবু যার গিফারি। রে আবু যার গিফারি, বিষয়টা কি বলো? তুমি কেমনে শুনছো ফাতেমা ইন্তেকাল হইছে এই গভীর রাত্রে তাহাজ্জুদের পূর্ব টাইমে? আমি টেনশনে পড়ে গেছি, তুমি কেন শুনছো? আবু যার গিফারি কয়, আলীও, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠি। আজকে উঠার আগে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দয়াল নবী আইসা আমার কয়, আবু যার, তুমি এখন আর ঘুমাইও না, তুমি চইলা যাও। আমার ফাতেমার স্বামী মাওলা আলী আর সন্তান হাসান হোসেন ফাতেমারে লইয়া অপেক্ষমান, তুমি যাই একটু জান্নাতের দিকে আগাইয়া দাও। আবু যার গিফারি কয়, আমি নবীজির স্বপ্ন যখন দেখলাম তখন চিন্তায় পড়ে গেলাম, নবী আমার এটা কি স্বপ্ন দেখাইলো। আমি দৌড়াইয়া ফাতেমার বাড়িতে আসলাম, আইসা দেখি আপনারা তিনজন দাঁড়ায় রয়েছেন। চলেন চলেন, মা ফাতেমার জন্য নবী আমার জান্নাতে অপেক্ষা করে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك আমার নাকে তুলা কানে তুলা রে দয়াল, সাজাইবে আমারে। আমার নাকে তুলা কানে তুলারি দয়াল, সাজাইবে আমারে। কেমনে আমি থাকবো একারে দয়াল, অন্ধকার ওই ঘরে। কেমনে আমি থাকবো একা গো দয়াল, অন্ধকার ওই ঘরে। বরই পাতা গরম জলে রে দয়াল, গোসল করাইয়া আমায়। বরই পাতা গরম জলে রে দয়াল, গোসল করাইয়া। সারজনে সার কান্দে লইয়া গো আমায় কবরে নামাইয়া। সেদিন সারজনে সার কান্দে লইয়া গো দিবে কবরে নামাইয়া। আমার ডানে বামে মাটির ঘরে রে দয়াল, নিচে হবে মাটি। ঠিক কিনা বলেন? ডাইনে বামে মাটির ঘরে রে দয়াল, নিচে হবে মাটি। দিবে না কেউ আদর কইরা গো আমায় একটা শীতল ফাটি। সেদিন দিবে না কেউ আদর কইরা গো দয়াল, একটা শীতল পাটি। এই দুনিয়ায় কত কিছু গো আর আসলে কম্বল। এই দুনিয়ায়
কত কিছু গো দয়াল আরলে কম্বল 3.5 হাত মাটির ঘরে গো শুধু সাদা কাপন সম্বল আমার 3.5 হাত মাটির ঘরে গো শুধু সাদা কাপন সম্বল আপন আপন যারা ছিল গো দয়াল সবাই হবে পর সেদিন আপন আপন যারা ছিল গো দয়াল সবাই হবে পর কেমনে আমি থাকবো একা গো নবী অন্ধকারই ঘর সেদিন কেমনে আমি থাকবো একা গো দয়াল অন্ধকারই ঘর ডানে বামে মাটি গুলু গো আমায় এমন চাপা দিবে ডানে বামে মাটি গুলু গো দয়াল এমন চাপা দিবে ডানে বামের হাড্ডি গুলু গো সেদিন ওলট পালট হবে আমার ডানে বামের হাড্ডি গুলু গো সেদিন ওলট পালট হবে বিসমিল্লাহির রহমানির রহিম يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সবাই কোন আল্লাহু আকবার আমারে বলছে কবর হাসর নিয়ে কিছু বলার জন্য কবর হাসর আমরা এখন দুনিয়া আমাদের সামনে কবর কথা কোন ঠিক কিনা আমরা ছিলাম কোথায় আলমে আরোহা এখন আছি আলমের দুনিয়া এরপর আলমে বরজখ কবর জগৎ এরপরে হবে আলমুল কিয়ামত কিয়ামতের দিন এরপরে হবে আলমুল জান্নাহ অথবা জাহান্নাম আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই আসলে চাননি চাওয়ার মধ্যে ভেজাল আছে আমরা জান্নাত চাই জান্নাত পাইতে হলে যা লাগে তা করতে হবে কথা কন হবে হবে সাধারণ একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হয় পরীক্ষা রেজিস্ট্রেশন হয় আমি পরীক্ষা দিতে চাই কত সুনির্দিষ্টভাবে সুন্দর করে ফর্মটা পূরণ করা লাগে একটা নাম যদি ভুল হয় বাদ নামের বানান ভুল হইলে বাদ ছবি ভুল হইলে বাদ প্রতিষ্ঠানের নাম ভুল হইলেও বাদ কত ঝামেলা আছে বাজান আমি সার্টিফিকেট চাই সার্টিফিকেট আমারে দিবেন এই জন্য আগে আপনাকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়া তারপরে আসতে হবে নাইলে সার্টিফিকেট পাওয়া যাবে না জান্নাত যে চাইছেন বাবা সার্টিফিকেটটা পাইতে হইলে কিছু পরীক্ষা আসেনি নাকি নাই আসেনি পরীক্ষা আল্লাহ কা কঠিন পরীক্ষা কি وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ এই পরীক্ষা ওয়াবাশশিরিস সাবিরিন নবী আপনার শুভ সংবাদদাতাদেরকে শুভ সংবাদ দেন ধৈর্য নিয়ে যারা পরীক্ষা দিবে সংবাদ মানে বেহেশতের সংবাদ হঠাৎ করে ঘরের মধ্যে রোগ দেখা দিবে বাপের অসুখ মার অসুখ ফলা বড় গার অসুখ ছোট গার অসুখ দাদিগা ভালো আছিল হেগিয়া হড়ি মাঞ্জা ভাঙিয়ে গেছে এরকম ভেজাল মাঝে মাঝে হয় কিনা বলেন
তখন বাড়িওয়ালা কয় হায় হায় রে, আল্লাহ বুঝি আর কারো ঘরে দেয় না, দুনিয়ার রোগ ব্যক্তি আমার ঘরও দিছে। কিন্তু আপনি বুঝতে হবে বাজান, আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে কঠিন কঠিন পরীক্ষা দেয়। বাড্ডা স্কুলে যার রোল নাম্বার 1, তার যেই প্রশ্ন যার রোল নাম্বার 101, তার প্রশ্ন কিন্তু সমান না। টিচারে যাদের রোল নাম্বার 1, 2, 3 ভালো ছাত্র, তাদেরকে কঠিন কঠিন প্রশ্ন করে আরো ভালো করতে চায়। আর যে 101 এই যে তো ফিজের টেবিলে বইয়া রয়েছে, স্যারে তার কাছে যে মুচ্ছা দুইছে সোজা একটা প্রশ্ন করে, সোজাটা করলেও যেন সে পারে, তখন তার উৎসাহ হইবে আমি তো পারছি। যে ভালো ছাত্র সে 2-1 দিন পড়া না পারলে স্যারের কইসা ফিডা দেয়, কারণ স্যারে জানে সে ভালো ছাত্র পড়া পারবে। নিশ্চয়ই তারা শয়তানের দিচ্ছে, এই জন্য সে পড়ে নাই। আর যে পড়া প্রত্যেক দিন পারো না, তারে স্যারে আর ফিডে দেয়, কথাটা বাড়ি গিয়ে লাভ নাই। কথা কনা ঠিক কিনা? যার লেখাপড়া ভালো তার পরীক্ষা কঠিন, যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। সুবহানাল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, একটানা 18 বছর কঠিন পরীক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় বছর? 18 বছর। জোরে বলেন। 18 বছর। আমরা অসুখ একটা হলে 1 সপ্তাহ সহ্য হয় না, খোদারে সব ওকে। নাউজুবিল্লাহ। ধৈর্য নাই। আর আইয়ুব নবী কয় বছর? 18 বছর। 1.5 যুগ। পুরা শরীর কুষ্ঠ রোগে পচা ধরছে, কিরা পইরা গেছে, কিরা পড়ছে পুরা শরীরে। মনোযোগ আসেনি? কিরা পড়ছে পুরা শরীরে, ফোকায় কিলিবিলি করে। 4 জন বিবি ছিল, 3 জন গেছে গা। স্বামীর অসুখ হইলে বউ আর ভাল লাগে না, কথা কয় না। 3 জন চলে গেছে, ফসা গন্ধ শরীরের থাকতে পারে না। 2-1 বছরে না পরিষ্কার করণ যায় পায়খানা পেশাব, কত করা যায়। 18 বছর পুরা শরীরে পচা লাগিয়া গেছে, পুরা দেখে পচা লাগিয়া গেছে, পুরা শরীরে ফোকা দুর্গন্ধ, বাড়িতে থাকতে পারে না। বাড়িওয়ালা মানুষগুলো কয় আইয়ুব রে তুমি বাড়ির থেকে বাইরে, তোমার দুর্গন্ধে বাড়িতে থাকতে পারি না। ওরে বাজান সত্যি করে কইেন রে বাজান, একটা গরু পয়সা গেলে যত দুর্গন্ধ হয়, এরে মানুষের পচা গন্ধ আরো খারাপ রে বাজান, মানুষের পচা গন্ধ আরো খারাপ রে বাজান। আমরা এই দেহটা লইয়া কত রকমের অহংকার করি, কত রকমের বাহাদুরি করি, কত রকমের ক্ষমতা দেখাই। আমার আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি পাইয়া বেশি বেশি পাইয়া দুনিয়া তাকাব্বুরি করবি, কয়দিন করবি রে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তুই কেন শুধু এরকমই করবি? তুই কি সোজা হইতি না? তোর কি আল্লাহ হেদায়েত দিত না? ওরে বাজান রে, আমার আল্লাহ তাবারাকা তাআলা এত বড় রোগ দিছে আইয়ুব নবীরে। আইয়ুব নবী কোনোদিন রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে কান্দে না, শুধু কান্দে আল্লাহ তুমি রোগ যত দিবা আমার ধৈর্য তত দিও, রোগ যত দিবা ধৈর্য তত দিও, কারণ আমি জানি রোগ বেরামে মানুষের পরকালে শান্তি মিলে। হাদিস শরীফে পাওয়া যায়, একটা কাঁটাও যদি কারো শরীরে বিধি, একটা কাঁটাও যদি কারো শরীরে লাগে গো, আমার নবী বলেন এই কাঁটার আঘাতের কারণেও তার একটা গুনাহ মাফ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রোগ বারাম দিলে ধৈর্য নেওয়া লাগবে কিনা বলেন? ওরে বাজান, আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি চলে গেছে, বাড়িতে থাকতে দেয় না, বাড়ির থেকে বের করে দিয়েছে। দেখেন পরকালকে কত ভয় পায় তারা। হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারহাবা কর। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ ক দুনিয়ার অভাব অনটন খায়া না খায়া রোগে শোগে যেই লোকের অন্তরে এই ভয় থাকবে আমি একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা যার অন্তরে থাকবে আমার আল্লাহ বলে জান্নাতান, তার জন্য 2টা জান্নাত থাকবে।
আমরা একটা পাইলে তো যথেষ্ট, আল্লাহকে দুইটা পাবি তুই, সুবহানাল্লাহ বলেন। বিপদে আপদে যদি ধৈর্য নেওয়া হয় জান্নাত কয়টা? জোরে বলেন। দুইটা জান্নাত দেওয়া হবে বাজান রে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অসুস্থ হইয়া গেলেন, খুব খেয়াল করেন, নিজে অসুস্থ হইয়া গেলেন, শরীরের পয়েন্টে পয়েন্টে ব্যথা, পুরা শরীরে 11 জায়গায় ব্যথা করে, 11 পয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে, 11 পয়েন্টে ব্যথা। আমার আল্লাহ কো জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে এক দুষ্ট মহিলা বান মারছে, জাদু করছে, চুলের মধ্যে 11টা গিরা দিয়া আমার বন্ধুর মাথার চুল আশ্রাইনা চিরুনির দাঁত দিয়া 11টা গিরা দিয়া বন্ধুরে জাদু করছে, বান মারছে বন্ধুরে মাইরা ফেলার জন্য। কিন্তু এই জাদুগিরিনী জানে না আমার বন্ধুর মালিক আমি আল্লাহ, বন্ধুরে বাঁচাইয়া রাখবো। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে তুমি তেলাওয়াত করিও কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এইভাবে যখন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিন নাস, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে বাজান। 11টা আয়াত যখন তেলাওয়াত করলো রে, আল্লাহর নবীর শরীরের 11 পয়েন্টের ব্যথা সুস্থ হইয়া গেছে। আরো জোরে বলেন আল্লাহর নবী কয় আলিও অমুক জাদুকরিনী মহিলা আমি মুহাম্মদকে হত্যা করার জন্য আমার মাথার চিরুনির দাঁত দিয়া আমার চুল দিয়ে 11টা কিরা দিয়া জাদু করছে রে। আমি যখন 11টা আয়াত পড়লাম জাদু শেষ হয়ে গেছে, কিন্তু তাবিজটা তুলতে হবে। তাবিজটা কই? আমার নবী কালিও তাবিজটা একটা কূপের ভিতরে কুয়ার তলায়, এই মহিলা কুয়ার তলায় ডুব দিয়া ওই কুয়ার তলা তাবিজ রেখা তাবিজের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে আমার নবীর কষ্ট দেওয়ার জন্য। নবী কষ্ট পায় আর আল্লাহর উপর ভরসা রাখে, নবী কষ্ট পায় আর আল্লাহর উপর ভরসা রাখে। আমার আল্লাহ ভরসাকারীদের সাথে আছে কিনা বলে? ও ভাইজান আমার মাওলা আলী গো, নবী গো, এখন কি করতে হবে? আমি জানি ওই কুয়াটা বড় বিষাক্ত পানি, ওই কুয়ার পানি বেশি ভালো না। মাওলা আলী কো তবু আমি যাব। ও নবী আমার জীবন যদি চইলা যায় যাগো, তবু আপনাকে বান মারছে, জাদু করছে, আপনাকে তাবিজ তোমান কইরা যে কষ্ট দিছে মহিলা, ওই তাবিজটা আমি তুলতে হবে। আমার নবীর কথা শুই না মাওলা আলী কুয়ার ভিতরে জীবন বাজি রাইখা একটা ডুব দিয়া পাথরের নিচের থেকে তাবিজ তুইলা উপরে ওইটা আইসা দেখে, তাবিজটা খুইলা দেখে আমার নবীর ফুরান চিরুনির দাঁত দিয়া মহিলা তাবিজ কইরা নবীরে কষ্ট দিছে। জবানটা বড় করে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। তোমার গনা দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। লাগছিনি? বাটি লাগছিনি? আমার তো লাগিয়ে গেছে, আমার তোর আগে লাগছে। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। বলেন গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগ যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ডুইবা যাবে তোমার রঙের বেলা। ওরে কারে দিবা জোরে দম,
কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, তুমি কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সারে পাশে বৈশা তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সারে পাশে বৈশা তারা করিবে কন্দন। আরে সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। হায় হায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জবানটা বড় করে কোন কবরে ডাকে কিনা। কে কোন দিন কবরে যাব কেউ জানে না রে বাউলার বন্ধুরা। সারা পৃথিবীতে প্রতিদিন কত মানুষ কবরে যায়, এই মুহূর্তে কত মানুষ খাটের উপরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে, কিন্তু আল্লাহ পাক ওই বিপদের মধ্যে না রাইখা আমগরে মিলাদুন নবীর মাহফিলের মেহমান বানাইছে। এত আমরা খুশি না? সবাই কোন খুশি না? আমরা অতটুকু সুস্থ আছি যারা মিলাদুন নবীর মাহফিলের মেহমান হইছি। মারহাবা বলেন। বাজার রে আমার তিনজন বিবি চলে গেল, মারহাবা কর। একজন রইল, নাম হইল রহিমা। কি নাম? সবাই কোন নামটা শুনলেও ভালো লাগে। রহিমা নামটা ভালো কিনা? বাউড়া গ্রামে রহিমা নামের মহিলা থাকতে পারে? আছে না? রহিমা স্বামীরে কান্দে লইয়া বাড়ির থেকে বাইর হয়ে গেছে, বাড়িওয়ালারা থাকতে দেয় না। গ্রাম থেকে বাইরে হয়ে গেছে, দুর্গন্ধে মানুষের পচা গন্ধ, বড় খারাপ, কথা কোন ঠিক কিনা। সেখানেও থাকতে পারে না। নদীর পাড়ে চইলা গেছে মরুভূমিতে, নদীর পাড়ে যাইয়া স্বামীর এই অথর দেহ, এই পোকার দেহ, পচা দেহ রহিমা লইয়া লইয়া ঘুরে। আইয়ুব নবী কো, রহিমা গো, আমার তিনজন বেগম চলে গেল, তুমি যাও না কেন? তোমার নাকি কি গন্ধ লাগে না? রহিমা চোখের পানি চাইরা কয়, স্বামী গো, স্বামীর দেহের পচা গন্ধ স্ত্রীর নাকে সুগন্ধই মনে হয়। এর দায়ে
জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না, আরে প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না, প্রেম তো বলেন নবীর ভালোবাসা কি কেউ জীবনের মায়া করে? হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 7 নাম্বার মুসলমান, ইসলামে যখন 6 নাম্বার মুসলমান তখন 7 নম্বরে তিনি আইসা কলমা পড়ছে। সুবহানাল্লাহ। নাম হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। ওনার থেকে অনেক হাদিস শরীফ বর্ণিত আছে বাজান। এই কথাটা বলে মাহফিলটা শেষ পর্যায়ে চলে যাব। আপনাদের কষ্ট না হলে সকলে মহব্বতে কোন মারহাবা। নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। উনি মুসলমান হলেন। আমার নবী মুসা দিয়া কয়, আবু যার শোনো, কি তুমি একটা কাজ করো, গোপনে গোপনে বাড়িতে যাইয়া নিজের পরিবারের কাছে ঘরে আগে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিও। তুমি যে মুসলমান হইছো এটা প্রকাশ করিও না, এখনো প্রকাশ করার সুযোগ আমাদের হয় নাই, আরো কিছু মুসলমান বাড়লে আমাদের শক্তিটা বাড়বে। আবু যার গিফারি কয়, নবী গো আপনি ঠিক, আল্লাহ ঠিক, কোরআন ঠিক, আমি কেন গোপনে গোপনে বলবো? আমি এলাকা যাইয়া জোরে জোরে এই ধর্মের কাহিনী বলতে থাকবো। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি দৌড়াইয়া বাড়িতে চলে গেল, এলাকা যাইয়া জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জিকির করা শুরু করলো, বাজান রে, মধুপুকার বাসা মৌমাছির বাসায় ডিলা দিয়া দাঁড়ায়া থাকলে যেরকম অবস্থা হবে, ঠিক এইভাবে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। আবু যার গিফারি রে, এতদিন তুই মূর্তি পূজা করলি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইলি, তোর কি মরণের ভয় নাই রে? তোরে মাইরা পালাম, তাড়াতাড়ি কলমা ছাড়, মুহাম্মদের কলমা ছাড়, আল্লাহর কলমা ছাড়। আবু যার গিফারি কয়, আমি মরতে পারবো, জীবন ছাড়তে পারবো, নবীর প্রেম ছাড়া যাবে না। হায় রে বাড্ডার মা বোনেরা, ভালো করে শোনান গো, শুনিনি? ও বাউড়ার মা বোনেরা, ভালো করে শোনেন গো, নবীর প্রেম কারে কয়? ইসলামের প্রথম কাজ হলো রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দেওয়া, রাসূলের মহব্বত শিক্ষা দেওয়া। যার অন্তরে নবীর ভালোবাসা যত বেশি থাকবে, পরকালের ভয় তার অন্তরে তত বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক দেখছি বাবান, শিরক বেদাতের ফতোয়া দেয়, মিলাদ পড়া শিরক দেয়, ওই কবর জিয়ারত করলে শিরক ফতোয়া দেয়, 7 দিনে দেওয়া শিরক ফতোয়া দেয়। এরকম ফতোয়া দিতে দিতে হাজিগুন বড় মসজিদ 16 কোটি টিয়া লইয়া হুজুরে বাগছে। মেন্টে বা ঠিক রে, কয় কোটি? 16। এই শরীফে হাসাটা কথা হাসানি কর, আমরা আজিগুনের মানুষ। আর 3 বছর আগে না, এত বয়স শিরক বেদাতের বয় আঙ্গুরে দেয়া, তুই চুরি করলি কে? যদি আই চোরে চুরি করতো তো মন্ডারে বইতাম, তুই তো আলেম মানুষ। 16 কোটি টাকা আলেম সমাজ বেজ্জিতি হইছে নি? এই জন্য তো আপনাকে বাউড়ার হোলারা গান কয়। কি গান জানেন? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে বুড়িয়ারও হয় মেনে নেওয়া যায় না। সৌরসুদি করলে মানতাম, তুই তো আলেম মানুষ, তুই কেমনে কামটা করলি? আরে ভাই, যে গ্রুপ কোন গ্রুপে কাটে না, সবকে আমাদের শুরু হইব ফিডা গ্রুপ। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তর না থাকলে বাইতুল মুকাদ্দাসের ইমাম হইলেও কাম হইতো, কাজ হবে?
বাজান রে আমার, একটু খেয়াল করে শোনেন গো। হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মার দেওয়া শুরু করলো, পুরা শরীর রক্তাক্ত করে ফেললো, পুরা শরীর রক্তাক্ত, পুরা শরীর রক্তাক্ত, পুরা শরীর রক্তাক্ত। আবু যার গিফারী বেহুশ হয়ে গেল, শুয়ে গেল। এত মারছে, পাথরের আঘাত করে আর আল্লাহর জিকির করে, পাথরের আঘাত করে আর নবীর নাম লয়। যত জোরে আঘাত করে তত জোরে নাম লয়, যত জোরে আঘাত করে তত জোরে নাম লয়। এটাই তো আশিকের মূল কথা, কথা কোন ঠিক কিনা? তুই আমারে যত মারবি তত আল্লাহর নাম নিব, তুই আমারে যত মারবি তত আল্লাহর নাম নেব। কঠিন কঠিন পরীক্ষা এরকম বহুজন দিছে, হযরত বেলাল কঠিন পরীক্ষা দিছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আসিয়া কঠিন পরীক্ষা দিয়েছিল ফেরাউনের সাথে। যত মারে আসিয়া তত মুসা নবীর নাম লয়, যত মারে তত মুসা নবীর নাম লয়। আমার আল্লাহকে ধৈর্য নে, ধৈর্য নে, ধৈর্য নে। ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমি শুভ সংবাদ দিয়ে গেলাম। এখন যে আমরা সারা বাংলাদেশে চলি বাজান, আমগুরে কত রঙের টিটকারি, মাটকারি, ঠিসারা, মাসারা বাজারে দেখ, ওই ওই যায়, ওই যায়, কথা আমরা বলে ওই কয়নি কয়নি, কত রকম মস্কারা কয়। তখন আমি কি কই জানেন? তোমায় ভালোবাসি বলে কত জন কত কিছু বলে, তোমায় ভালোবাসি বলে কত জন কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। রাজি আছেন? আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। নবী আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারী জিহ্বা বাইর হয়ে গেছে, তারা মনে করছে ওহুয়া মাইয়িত, সে মরে গেছে। জিহ্বার মধ্যে মাছি বৈশা গেছে। আবু যার গিফারী করুণ দৃশ্য দেখে তার পরিবারের সবাই কান্দে। এত মারা মারছে তারে, পুরা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে, তবু ঈমান ছাড়ে সবাই তারে মরা মনে কইরা হযরত আবু যার গিফারীর মরুভূমির মধ্যে উত কইরা ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া চইলা গেছে। হায় হায় রে, এই খবরটা কিছুক্ষণ পরে আমার নবীর কাছে চলে গেল। একটু জবান খুইলা কোন তো বাজান, উম্মতের কষ্ট হইলে আমার নবীর মায়া লাগে কিনা? উম্মতের কষ্ট হলে নবী কষ্ট পায় বাজান। আমরা কোনোদিন নবীরে একটা টাকা হাদিয়া দেই নাই, কোনোদিন নবীরে এক বালতি পানি উঠাইয়া ওযু করার ব্যবস্থা করে দেই নাই, কোনোদিন নবীর একটা জামা মোবারক দিয়ে দিতে পারি নাই, কোনোদিন নবীর সেবা করার সুযোগ হয় নাই, একবেলা নবীরে খাওয়ানোর সুযোগ হয় নাই। তবুও নবী বেলে আমগো জন্য সুপারিশ করবে, তবুও নবী বেলে আমগো জন্য কান্দে। আমরা কোনোদিন নবীর জন্য কান্দলাম না, নবী তবুও আমাদের জন্য কান্দে। আইজা রওজা মোবারক থেকে যখন আমরা গুনাহ করি আরশের দিকে হাত বাড়াইয়া উম্মতের জন্য ক্ষমা করে আর রাসূল কান্দে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ জিয়াদি সাহেব জিন্দাবাদ। ওরে ভাইজান রে, নবী আমার খবরটা শুই না ইন্না লিল্লাহ পরে আর দৌড় দিতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া মরুভূমিতে যায়।
আমার 7 নম্বর মুসলমান আবু যার গিফারি বুঝি মরে গেল। আমার 7 নম্বর মুসলমান আবু যার গিফারি বুঝি মরে গেল। দৌড়াইয়া যায় থেকে আবু যার গিফারি উঠে আসিয়া রইছে, জিব্বাটা বাইরে হয়ে গেছে, জিব্বার মধ্যে মাছি পর্যন্ত বৈশা গেছে, পুরা শরীর রক্তাক্ত। আমার নবী ডাক দেয়, ইয়া আবাজার, ইয়া আবাজার, ইয়া আবাজার। নবী আমার ডাক দিতে দেরি গো, হযরত আবু যার গিফারি ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আবু যার গিফারি রে, তুমি কি মরো নাই? তোমার জিহ্বার মধ্যে মাছি বৈশা গেছে রে, এত আঘাতের পরে আঘাত, তুমি বাইসা রইলা কেমনে? হযরত আবু যার গিফারি কয়, নবী গো, আমার জীবন আপনার জন্য, আমার মরণ আপনার জন্য, আমার মরে যাওয়া আপনার জন্য, আমার বেঁচে থাকা আপনার জন্য। এই জীবন যারে দিছি সে যদি আইসা ডাক দেয়, আমি কি আর শুয়ে থাকতে পারি গো নবী? আমি দেখলাম আপনি আমাকে ডাক দিলেন, আপনার ডাক শুনে আমি দাঁড়াইয়া গেছি। এখন আমার শরীরে কোনো রোগ নাই, ব্যথা নাই। নবী গো, আমি গোলাম রে আপনার কদমে কবুল করে। ওরে ভাইজান আমার, ওই আবু যার গিফারি কত বড় আল্লাহওয়ালা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার স্বামী মাওলা আলীকে ডাইকা বলে, স্বামী গো, আজকে সেহরি খাইছি তোমার সাথে, ইফতার করবো দয়াল নবীর সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সেহরি খাইছি তোমার সাথে, ইফতার করবো নবীর সাথে জান্নাতে। তোমার কাছে আমার একটা কথা, কি কথা? আলিও, আমি যে মরে যাব ঘোষণা দিও না, আমার শুভে শুভে রাত্রে দাপন করে দিও, কেউ যেন না জানে। সুবহানাল্লাহ। কেউ যেন। ঠিক তাই করলো, ঠিক তাই করলো। রাত্রে ইমাম হাসান হোসেন আর মাওলা আলী তিনজন দাঁড়ায় রয়েছে খাটের 3 কোণা। আরেক কোনায় কে ধরবে নাই? মাওলা আলী কান্দে, ফাতেমা গো, আপনি নবীর মেয়ে, জান্নাতের নারীদের সরদারিনী, কত লক্ষ লক্ষ লোক আসতো গো ফাতেমা আপনার জানাজায় বরকতের জন্য। আপনি এমন কোন ওসিয়ত কইরা গেলেন গো ফাতেমা, এখন খাট ধরার মতো লোক পর্যন্ত পাই না। এই রাত্রে আমি কারে ডাকতাম, কোন দিকে যাইতাম? খাটের 3 কোণা বাপ ছেলে 3 জন ধরলাম, আপনারে কেমনে জান্নাতের দিকে আগাইয়া দিতাম। এমন টাইমে দেখি একজন লোক ছদ্মবেশে চেহারাটা ডাইকে আইসা খাটের কোণা দইরা কয়, চলেন চলেন চলেন। মাওলা আলী তাকাইয়া দেখে আবু যার গিফারি। রে আবু যার গিফারি, বিষয়টা কি বলো? তুমি কেমনে শুনছো ফাতেমা ইন্তেকাল হইছে? এই গভীর রাত্রে তাহাজ্জুদের পূর্ব টাইমে আমি টেনশনে পড়ে গেছি, তুমি কেন শুনছো? আবু যার গিফারি কয়, আলিও, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠি। আজকে উঠার আগে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দয়াল নবী আইসা আমার কয়, আবু যার, তুমি এখন আর ঘুমাইও না, তুমি চইলা যাও। আমার ফাতেমার স্বামী মাওলা আলী আর সন্তান হাসান হোসেন ফাতেমারে লইয়া অপেক্ষমান, তুমি যাই একটু জান্নাতের দিকে আগাইয়া দাও। আবু যার গিফারি কয়, আমি নবীজির স্বপ্ন যখন দেখলাম তখন চিন্তায় পড়ে গেলাম, নবী আমার এটা কি স্বপ্ন দেখাইলো? আমি দৌড়াইয়া ফাতেমার বাড়িতে আসলাম, আইসা দেখি আপনারা 3 জন দাঁড়ায় রয়েছেন। চলেন চলেন, মা ফাতেমার জন্য নবী আমার জান্নাতে অপেক্ষা করে। সে আবু যার গিফারি এত ভালোবাসে নবী ওনাকে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজান, বন্ধুরা আমার, তো বলতেছিলাম বিপদ আপদে ধৈর্য নিলে রহমত করে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। হযরত আইয়ুব নবী বিপদে ধৈর্য নিছে কিনা? ওনার স্ত্রী ধৈর্য নিছে কিনা? খানা নাই, দানা নাই, ওষুধ নাই, বড়ি নাই, 18 বছর পর্যন্ত নদীর পাড়ে ঘুরে স্বামীর অথর দেহ লইয়া আর আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বাঁচায় রাখছো তাও তো ধন্য, বাঁচায় রাখছো তাও তো ধন্য, তাও তো আমার স্বামী আছে, তাও তো আমার স্বামী আছে। রহিমা হাটে চলে এক জায়গা নামাইয়া একটু নদীর পানি খাওয়ায়। হযরতে আইয়ুব নবী টেনশনে পড়ে গেল, উহু উহু করে কান্না শুরু করলো।
আল্লাহ পাক গায়েব থেকে কয় আইয়ুব তোমার পুরা শরীর পছন্দ হয়ে গেছে, কোনোদিন তো তুমি কানলা না, আজকে পানি খাওয়ান লইছো হু করে কানতেছো কেন পানি খাওয়ার বেলায়? আইয়ুব নবী কয় মাওলা রে আমার হাত ফসাইয়া ফেলছো কোনো দুঃখ নাই, শরীর ফসাইছো কিনা পড়ছে কোনো দুঃখ নাই, পোকা পড়ছে কোনো দুঃখ নাই, আমি পানি খাওয়ার বেলা দেখতেছি আমার জিহ্বাটাও একটু একটু ব্যথা করে, এই জন্য আমার কান্না চলে আসছে। আইয়ুব রে তোমার হাতের মায়া নাই, পায়ের মায়া নাই, মাথার মায়া নাই, পুরা শরীরের মায়া নাই, জিহ্বার বুঝি মায়া লাইগা গেল। আইয়ুব নবী কয় আল্লাহ জিহ্বার মায়া কি আর স্বাদ লাগে, এই জিহ্বাটা দিয়া না গো আমি তুমি নাও তোমার নামের জিকির করি মাওলা। আল্লাহ তোমার নামের জিকির চলবে যে জিহ্বা দিয়া, এই জিহ্বার মধ্যে অতি পছন্দ রে গো, আমি তোমার নামের জিকিরটা কেমনে চালাবো? এই জন্য আমি আইয়ুব নবী ধৈর্য নিছি আরো নিব, দয়া করে আমার জিহ্বার মধ্যে ফোকা দিও না, যতক্ষণ নিঃশ্বাস আছে যেন তোমার নামের জিকির চালাইতে পারি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ জিয়াদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার করুণ সুরে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মাওলার কাছে প্রতি মুহূর্তের জবাব দেওয়া লাগবে কিনা বলেন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে, কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে, ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়,
কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাই গো নবী মুস্তাফায়, শুধু মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার। কোন দিন জানে আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার। আইব আলাইহিস সালাম জিব্বার মায়া করে খানার লাইগা না জিকিরের লাইগা? সবাই বলেন, সবাই বলেন, কার জিকির, কার জিকির, কার জিকির? সবাই এই জবানটা দিয়ে কোন তো আল্লাহু আকবার। বাজান রে আরেকটা ইতিহাস লগে একটু লাগিয়ে দেই। সূরা মরিয়মের মধ্যে ঘটনার অংশ বিশেষ আছে। জাকারিয়া নবীর মাথার মধ্যে করাত লাগছে, কান্দে না। আল্লাহ বলছে উহু কইলে আর আমারে পাইতা না। মাথা দুই ভাগ হইয়া গেছে, কান্দে না। চোখ দুইটা দুই দিকে চলে গেছে, কান্দে না। নাকের মাঝখান দিয়া করাত আইসা গেছে, কান্দে না। যখন জিব্বার মধ্যে করাতটা লাগছে উহু কইলা চিল্লাইয়া উঠছে। আল্লাহ কো জাকারিয়া রে তুমি এতক্ষণ কাইনলে না, এখন কান্দ কেন? কয় মাওলা রে আমার মাথা কাইটা ফেলছো, দম তো এখনো আছে। নাক দুই ভাগ হইয়া গেছে, দম এখনো আছে। যতক্ষণ দম আছে আমি তোমার নাম নিতেছি। জিব্বা যদি কাইটা যায় কেমনে তোমার নামের জিকির করব? এই জন্য আমি জিব্বার জন্য বড় মায়া করি, জিব্বার জন্য বড় মায়া লাগে। বাজান রে আইব আলাইহিস সালাম কয় আমি এই জিব্বার জন্য মায়া করি না গো মালিক। জিব্বা রাখলে তোমার জিকির করতে পারবো, এই জন্য আমার বড় কষ্ট লাগে। আমার আল্লাহ আইয়ুব নবীর এত বড় কঠিন পরীক্ষা দিলেন, তবুও তিনি ধৈর্য হারা হয় নাই। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার, আরো চিল্লে এখন আল্লাহু আকবার। একদিন একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, চতুর্দিকে ফোকা আইসা বসে। রহিমা একটা কাপড়ের টুকরা লই এইভাবে বাইরা ফোকা গুলুরে তাকাইয়া দেখে কিনা গুলো বাইয়া বাইয়া পড়ে। রহিমায় হাত দিয়া সিফটি দিয়া ফোকা খোলে। আইয়ুব নবী উহু কইয়া কান্দা উঠছে, নোকের আঘাত লাগছে, ক্ষত জায়গায় ব্যথা। রহিমা গো ব্যথা পাইছি গো, আর হুক করার দরকার নাই, ফোকা খোলার দরকার নাই। রহিমা ডাইকা কয় স্বামী গো আর ব্যথা দিব না, রাগ করছো বুঝি? কয় না। রহিমা দুইটা ঠোঁট লাগাইয়া, দুইটা ঠোঁট লাগাইয়া জিব্বা দিয়া সাটিয়া সাটিয়া নখের আঘাতে স্বামী ব্যথা পাবে গো, এই জন্য মুখ দিয়া জিব্বা দিয়া সাটিয়া সাটিয়া স্বামীর গায়ের ফোকা খুলে, তবুও স্বামীরে কষ্ট দেয় না। এই জন্যই বুঝি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিবি রহিমার নামটারে এত প্রসিদ্ধ করে দিছে। সমস্ত মহিলারা বিবি রহিমাকে বড় ভালোবাসে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, কাল কিয়ামতের ময়দানে জিবরাইল আমিন দাঁড়িয়ে থাকবে কাতারে, ওয়াল মালায়েকা সমস্ত ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর ডরে কেউ কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন,
আল্লাহর ডরে কেউ কথা বলবে না। কেন? কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা, সুবহানাল্লাহ কর। কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা ওয়া আবসারুহা খাশিয়া, সুবহানাল্লাহ কর। আল্লাহর ডরে চোখগুলো বড় হইয়া যাবে কিয়ামতের ময়দানে, কলব কাঁপতে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ খানা দে। আল্লাহ বলবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজগারি, পয়সা দিয়া পয়সা খাইয়া ভোট দাও না, আসেনি? জোরে কোন। নির্বাচন আইলে কিছু মানুষ আছে রে, ব্যাগ দলের লগে যোগাযোগ রাহে। আরে ভোট দিব একজন রে, পয়সা খায় বেকেতন নাই মনে হয়। এই গ্রাম আমি আমার এলাকার কথা কইতেছি। এরপরে কি করে জানেননি? 60টার আগে ভোট দেয় না, কেল ঘুরে কিরে ভোট দিতে কার রাখ, যত না দিমু দাম আছে, হেতার দাম আদার মতো বাড়ছে। কথা কোন ঠিক কিনা? ডাইনের তেন বামের তেন টাকা টুকা লইয়া এইবার ভোট দিতে যাই, দেখে তার ভোট হয়ে গেছে। অন্টিয়া বিরুদ্ধে লাগেনি কোন তুই কি বিরুদ্ধে? কি শুরু হইলো দেশটা? এই তো এতক্ষণ গুললে বার বসে হইলাম, মনে আয় যাই আর ভোট হই দেওয়া হই। আরে কেহু করে বেসা কেনা, কেহু করে বেসা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি, তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। টাকা খাইয়া ঘুষ খাইয়া ভোট দিলে কবরে জবাব দিতে আছে না নাই? খবরদার, যারে খুশি ভোট দেন, আই কইতাম না অমো করে দেন, তবে টাকা খাইয়া ভোট দিয়েন না। হ্যাঁ, তার ভোটের দাম আছে, তোমাকে ওটার দাম আছে না। এটা ঈমান, এটা ঈমান। 500 টাকার জন্য আপনি ঈমান বেচা লাইবেন? আমি তো সেই ঈমানের দাম এখন 10 টাকা, 10 টাকা চা দিলে ঘুরি যায়। দৌড়বে পলিথিন মার্কারে ভোট দিব, হইতে 500 খাইছে, বিকালে হারিকেন হলো আই কত 700 দিম, আমাইতে ঘুরে গেছে। 200 টাকার লাগে ঈমান বেচে। আছে কিনা বলেন? কথা কোন আছে কিনা কোন? আর আমার আল্লাহ কি বলে? কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, কঠিন কিয়ামতে জাহান্নামের হুঙ্কার দেখে কলব কাঁপতে থাকবে ডরে। ও আবসারুহা খাশিয়া, চোখগুলো বড় হয়ে যাবে। কেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযাকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একটু জবানটা বড় করা কান, নাউজুবিল্লাহ। কঠিন জাহান্নাম রে বাজান, জ্বলতে হবে, একটু ভয় অন্তরে রাখিও। দুনিয়া দুনিয়া কইয়া কয়দিন চিল্লাইবা? আল্লাহ জান্নাই বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাব তো শুধু দুনিয়া দুনিয়া বইলা বুঝি চিল্লাইতে থাকবা। আমার আল্লাহ কয় দেখো দেখো দেখো, ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহু মানে জিবরাইল ফেরেশতার নাম রুহুল আমিন। এই ফেরেশতা কাল কিয়ামতে সাফফান, কিয়ামতে দাঁড়িয়ে থাকবে কাতারে। ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, ডরে ডরে কেউ মাতবে না, কথাও কইবে না। আমার আল্লাহ কয় আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন কিছু ফেরেশতারা কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমার নবী কয় জগৎবাসী শুনশুনি রে খবর, আল্লাহ কাহারিয়ত নজরে কাল কিয়ামতে থাকবে, ধমকের নজরে থাকবে, কেউ কথা বলবে না, থর থর করে 800টা পর্যন্ত কাঁপতে থাকবে আল্লাহর ডরে। আল্লাহর রাগ কে কমাবে তোমরা কি জানো? কয় কে গো? বলে সর্বপ্রথম আমি নবী আমার আল্লাহর সাথে কথা বইলা আল্লাহর কাহারিয়ত থেকে রহিম শুরুতে নিয়ে আসবো, আমার আল্লাহর দয়া শুরু হয়ে যাবে। এইবার শোনেন ভাই, আমার দয়া কেমন হবে? বুখারী মুসলিমের মধ্যে হাদিস শরীফ আছে,
আমার নবীজি বলেন মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, সুবহানাল্লাহ কোন। ও আদম নবী আসবেন আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী কান্দে বলবে লাস্তুলাহ, আমার জন্য সুপারিশ করা সম্ভব না। ওয়ালাকিন ইলা ইব্রাহিম ও খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে বলবে আসফালানা, আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে লাস্তুলাহ, আমাদের এই শক্তি নাই। ওয়ালাকিন ইলা মুসা, তোমরা মুসা নবীর কাছে যাও। এইবার মুসা নবীর কাছে যখন যাবে, মুসা নবী বলবে লাস্তুলাহ, আমার জন্য কোনো ক্ষমতা নাই, আমি পারবো না সুপারিশ করতে। ওয়ালাকিন ইলা ঈসা রুহুল্লাহ, তোমরা ঈসা নবীর কাছে যাও। হাসরবাসী কোটি 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 মানুষ। এরে বাচ্চা, ক্যামেরা দেখছেন নি? ক্যামেরাম্যান, ওরে ক্যামেরাম্যান বড় এনে না রে, ম্যানের চাইতে ক্যামেরা বড়। জান্নাতে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইজান নবীজি আমার 12টার মধ্যে মাহফিল শেষ করে দিচ্ছি, একদম শেষ পর্যায়ে নবীজি আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে প্রথম কথা বলবে, সুবহানাল্লাহ কোন। মানুষগুলো চতুর্দিকে দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। ঈসা রুহুল্লাহকে আমার কাছে কেন আইসা? লাস্তুলাহা, আমার কাছে আইসা লাভ নাই। মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে কিয়ামতে। একটা মুরগি গলা কাইটা সাইরা দিলে যেরকম নাচে লাফায় রে বাবা, আগুন পানি কোথায় পড়ে খবর নাই। কিয়ামতে মানুষগুলো এইভাবে লাফাইতে থাকবে, এইভাবে লাফাইতে থাকবে। উপরের গরম নিচের গরম, আযাবের কষ্ট মানুষ দাঁড়াইতে পারবে না। লাফাইতে লাফাইতে মানুষ বলবে ও ঈসা রুহুল্লাহ গো, আমরা আদম নবী থেকে শুরু করে আপনার কাছে কত নবীর কাছে ধন্যা দিলাম একটু সুপারিশের আশায়, আপনারা কেউ আমরে একটু সাহায্য করতে পারলাম না, আমরা কোন দিকে যাইতাম একটা ঠিকানা দেন। ঈসা রুহুল্লাহ বলবে ওয়ালাকিন ইলা মুহাম্মদ, সুবহানাল্লাহ। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে কিয়ামতের ময়দানে এই কঠিন সময় কথা বলতে পারবে শুধু তিনি। এবার আমার নবীজি বলেন ফায়াতুনি ফায়াতুনি, তারা সবাই আমি নবীর কাছে আসবে। আয়েশা বলবে নবী গো, কতজনের কাছে গেলাম কেউ সুপারিশ বললো না, একটু কে আমাদের জন্য সুপারিশ হবে? আমার নবী বলে আমি আগের থেকে সুপারিশের জন্য অনুমতি প্রাপ্ত, টেনশন কইরো না, অপেক্ষা করো, দেখি আমি কি করতে পারি। আমার নবী আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা সেজদা দিয়া আমার আল্লাহর প্রশংসা বলতে থাকবে। অনেকে ওয়াজ করে নবী বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি কইয়া কানবো না রে বাজান না, ইয়া রাব্বি হাবলি উম্মতি কইয়া নবী প্রথম কাঁদবে না। আমার নবীর শান কত 2টা মিনিট শুনতে হবে বাজান। নবীরে বুঝলে নামাজ বুঝবেন, নবীরে বুঝলে রোজা বুঝবেন, নবীরে বুঝলে হজ যাকাত বুঝবেন, নবীরে বুঝলে পর্দা বসিতা বুঝবেন, নবীরে না বুঝলে অন্য কিছু বোঝা যাবে না, নবীরে না বুঝলে অন্য ইবাদতের স্বাদ পাওয়া যাবে না। আমার নবীজি সিজদায় ফায়ুকালু ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ কোন। আল্লাহর পক্ষ থেকে বাণী আসবে, হে মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উপরে উঠান, সুবহানাল্লাহ কোন। আমার নবী কান্দা কান্দা মাথা উপরে উঠাবে। কেমন নবীর উম্মত, কোন নবীর উম্মত আমরা? যিনি দুনিয়াতে কাঁদছে, রওজা পাকেও কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। ভাইজান রে, নবী আমার কান্দে, নবী আগে বলবে না আমার উম্মত বাঁচাও, আল্লাহ আগে বলবে কুল তুসমা, কুল তুসমা, বলেন শুনবো। আপনি কি বল? আল্লাহ আগে প্রস্তাব দেয়, বলেন কি বলবেন, আমি শুনবো। সাল তোতা, সান আমি দিব, সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, কুল তুসমা, বলেন শুনবো, শোনা হবে। সাল তোতা, যা চাইবেন দেওয়া হবে। এসফা তুসফা, যার জন্য সুপারিশ করবেন গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্তাব দেয়, বলেন সান, সুপারিশ করেন। আর আমি বলছি হুজুররা নবী বলে কইব আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। কোথায় পাইছেন নবী বলে আমার উম্মত বাঁচাও? আল্লাহ আগে প্রস্তাব দিবে কুল তুসমা, সাল তোতা, এসফা তুসফা, আও কামা আলাইহিস সালাম। আল্লাহ বলবে নবী গো, আপনি বলেন আপনার কথা শুনবো, আপনি চান আপনাকে দিব, আপনি সুপারিশ করেন সুপারিশ গ্রহণ করব। কার জন্য সুপারিশ করবেন ওই ব্যক্তির দিকে তাকানো হবে না, আপনার সুপারিশ তাকে পার করে দেওয়া হবে।
আমার নবী তখনও বলবে না আমার উম্মতকে বাঁচান, আমার নবী শুধু বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এটা অর্থ কি আমার উম্মতরে বাঁচান না, রাব্বি হাবলি অর্থ উম্মত বাঁচান না। যেমন জাকির নবী বলেছিল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সূরা আল ইমরানের মধ্যে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার থেকে তোমার পক্ষ থেকে আমার একটা নেক সন্তান দাও। হাবলি মানে দাও, হাবলি হাবলি আমাকে দিয়ে দাও। আমার নবী বলে ইয়া রাব্বি, হে আমার রব, হাবলি উম্মতি, আমার উম্মত আমারে দাও। সুবহানাল্লাহ। আমার উম্মত বেহেশতে দাও, এই কথা আমার নবী বলবে না, বলে আমার উম্মত আমারে দাও। তখন আমার নবীর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলবে আপনার উম্মত যারা আছে সবাইকে আপনি বাইর করে আপনি যেদিকে নিবেন আমি সেদিকে রাজি। বলে কোন দিকে নিতে চান? আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ চাইতে থাকবেন আমি দিতে থাকবো। ফাতারদা মানে রাজি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়ার আগ পর্যন্ত আমি দিতে থাকবো। কি দিতাম বলেন, কত দিতাম বলেন, কত দিতাম বলেন, কত দিতাম বলেন। আমার নবীজি আল্লাহ পাকের এই বাণীর তাফসীর করেছেন তাফসীরে জালান শরীফে ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযাল্লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। হায় রে ভাই, কোন নবীর উম্মত রে আমরা রে, কোন নবীর উম্মত? ওই নবীর আমরা আইজো ছিলাম না রে ভাই। আমার আল্লাহ প্রস্তাব দিব আপনি যত চাইবেন দিব। আমার নবী জান্নাত চায় না, আমার নবী অন্য কিছু চায় না। আমার নবী কয় ওয়া ইযাল্লা আরদা, আল্লাহ তুমি বলছো আমারে খুশি করবা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার একটা উম্মত জাহান্নামের কিনারে থাকলে জাহান্নামের দিকে ফিরে রাখলেও আমি খুশি হইতাম না। কেমনে খুশি হইবেন আল্লাহ আপনি কন? আমার আল্লাহ বলবে আপনার সমস্ত উম্মত যাদের অন্তরে ভুট্টার দানা পরিমাণ ঈমান আছে, চুল পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি বাইর করে আনেন, আপনি যেদিকে খুশি সেদিকে জান্নাতে নিয়ে যাবে। বাইর করেন, যার অন্তরে চুল পরিমাণ ঈমান আছে তাকে আপনি বের করেন। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলবে বাইর করে আনেন। তখন আমার নবী ঈমান তো আর দেখা যায় না, আমগো কার ঈমানের ওজন কত আমরা বুঝি না। আল্লাহ বলবে যার অন্তরে শাইরাতুম মিনাল ঈমান, যাররাতুম মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তর তার আপনি বাইর করেন। তো ঈমান তো ভিতরের বিষয়, কি দেখা যায়? আমার নবী কাল কিয়ামতে বুঝবে কার ঈমান কত। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন, আরো মায়া করে বলেন। ওই নবী জাহান্নামের কিনারে যাইয়া মালিক ফেরেশতাকে বলবে মালিক আল্লাহ বলছে যারা পরিমাণ ঈমান যাদের তাদেরকেও বাইর করে দিতে দাও, দাও বাইর করে দাও। সুবহানাল্লাহ কয় এরা কারা? বলে আমার উম্মত। তখন মালিক ফেরেশতা জাহান্নামের পাহারাদার ফেরেশতারা বলবে মাওলা নবী গো আপনার উম্মত আমরা কেমনে চিনমু? কোটি কোটি মানুষ জ্বলতাছে জাহান্নামের ভিতরে। ফি আমাদিম মুমাদ্দাদা আছে কিনা কোন? ফি আমাদিম মুমাদ্দাদা মানে বড় বড় খুঁটি আছে জাহান্নামে, আগুনের খুঁটির সাথে আগুনের শিকল দিয়ে বাঁধা আগুনের চাবুক দিয়ে ফিরাইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও নবী আপনার উম্মত কেমনে চিনা যাবে? আমার নবীকে আমার উম্মত একটা আইডি কার্ড আছে। কি কার্ড? বলে আইডি কার্ডটা কি? বলে যাদের হাতের তালু সাদা, যাদের নাকের মাথা সাদা, যাদের কপাল সাদা, যাদের হাঁটু সাদা, যাদের পায়ের পাতা সাদা, এদেরকে বাইর করে দাও। ফেরেশতারা ভিতরে যায় দেখবে ঠিকই তো অসংখ্য মানুষ আছে কপাল সাদা, নাকের আগা সাদা, হাতের তালু সাদা, হাঁটু সাদা, পায়ের পাতা সাদা। দৌড়াই আইসা কইব নবী গো পাওয়া গেছে লোকগুলো এদের পুরা শরীরে আগুন ধরছে, কিন্তু নাকে ধরে না, কপালে ধরে না, হাতের তালুতে ধরে না, হাঁটুতে ধরে না, পায়েতে ধরে না, এগুলো সাদা। এরা কারা? কোন আমল করছে? আমার নবী কারা? আমার ইমানদার উম্মত নামাজ পড়ছে রে, সিজদা দিতে যাইয়া যেই যেই অঙ্গগুলো মাটিতে লাগছে ওই অঙ্গগুলো নূরে জ্বলজ্বল করে আগুন ধরে না, কিন্তু এরা পাপের কারণে আযাব ভোগ করতেছে। তাড়াতাড়ি করে আমার এই নামাজি আইডি কার্ডওয়ালা উম্মতকে আগে বাইর কইরা দাও। আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করন যায়?
জমি দখল করন যায়, রেস্টুরি করন যায়, আইডি কার্ড ছাড়া কিছুদিন পরে লাশও মাটি দিতে পারবেন না। এখনো তো পারা না, বেওয়ারিশ লাশ হলে আইডি কার্ডের লোক মিলে আসা কথা কন। আইডি কার্ড ছাড়া লাশ মাটিও দেওয়া যায় না। মুসলমানের 1 নাম্বার আইডি নামাজ। কি বলেন? নামাজ আছে, আইডি আছে। নামাজ নাই, আইডি নাই, জান্নাত নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ননি? এই নামাজ আমরা চাই কিনা? পড়তে চাই না নজরে চাই? পড়তে চাই। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে। কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 5টা বরকত কয়টা? মরণে কষ্ট নাই, কবরে আযাব নাই, বিদ্যুতের মতো বলচরাত পার হবে, ডান হাতে আমলনামা পাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আচ্ছা, এই 5টা পাইলে আর কিছু লাগেনি? কবরে আযাব মাপ কার? নামাজি। কথা কন না। বছরিয়া নামাজি, বছরে 2 ওয়াক্ত পড়ে, রোজার ঈদ, কোরবানি। এই ছাড়া তার তেয়ার হচ্ছে মিহিরে না। আছে কিনা? বিয়ার মধ্যে রে বালা করে এই খোলা আসেনি না, বোনা দেখাই রাখছে কে জানি, ক্যামেরা খোলা আসেনি? ঠিক আছে, এটা বালা করে শুনাইতে হইব। হাজিগুন বাজারে ফাল্লার ফোলা মেয়েরে সাজাইছে বিয়া। সারা জীবন শুনলাম বিয়া করা সুন্নত। বিয়া করা কি? আন্নাকাও সুন্নতি ফামান রাগাবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজির হাদিস। এই সুন্নত বিয়াটা করব ওযু করি ননি? বিয়া করব কি করি? হুজুরও ওযু করি আইছে, বাপে ওযু কইছে, মা কইছে, সাক্ষী দুগা ওযু কইছে। যে বিয়া হবো এতে ওযু করানো, তার হাজ নষ্ট হয়ে যাইব। আরে কথা কয় না, বাস্তব কথা তো। মাইয়ার সাজ নষ্ট হয়ে যাবে, এজন্য বিয়ার দিন ওযু করে না। ওযু ছাড়া বিয়া হইয়া লাগে। এই কথা কন ঠিক কিনা বলেন? আরে মুসলমান রে, ফোলারও ওযু নাই, মাইয়ারও ফাল্লার তো ও মাগো 3-4 হাজার টিয়ার সাজ কি নষ্ট করবো নি ওযু করি? হায় 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 হায়, এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ জীবন শুরু করিবা তুমি। এখন সারা জীবনের শান্তি অশান্তির বিষয় ওযুবাতে সারাই দিছে, বিয়ে হড়িয়ে লেছে। কথা কন আছে কিনা কন? আর মনে ওযুবাতে কে কে বিয়ে হচ্ছেন, মেশিন থাকলে ইয়ানো কিছু ধরা খাইতো। এখন ফোলার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। এরে এই হিমির দিকে যাইস না, গরো তার কাছে বিচার আইছে, হলা তো কথা হলো নাই। কই আপনি বিয়ার সময় ওযু করছেন? যদি বিয়ার সময় ওযু থাকতো তো আপনার ফলা কথা শুনতো। আমরা তো বিয়ার সময় ওযু করেন না, বিনা ওযুর ফোলা যত হারস বোলা। সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ আমারে বুঝার তৌফিক দাও, জোরে কোন আমিন।